এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর দেখো আমার স্নান হয়ে গেছে, এখন বাজে দুপুর 12টা। আর আমি রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করলাম। সকাল থেকে সময় পাইনি একটু ব্লগ করবো, যে মানে ব্লগ স্টার্ট করা সেই সময়টাই পাইনি। আর আজ শনিবার, আজ আমাদের সব নিরামিষ রান্না বান্না। তা ভাবলাম, কালকে বাজার থেকে আম এনেছিলাম, তা ভাবলাম যে আজ একটু আমের চাটনি করব। তা আমগুলো কেটে রেখেছি, কাঁচা আম। আর দেখো এখানে ভাজছি, এই যে এখানে ভাজছি আমি উচ্ছে আলু ভাজা। এটা বেশ ভালো লাগে গরম ভাতের সাথে। হলুদটা দিইনি, হলুদটা পরে দেব, কারণ এখন হলুদ দিলে না কেমন আগে দিলে লেগে ধরে যায়। আর এই দেখো এখানে আমি আমগুলো এই দেখো টুকরো টুকরো করে কেটে রেখেছি। খুব শক্ত আম, কাটতে গিয়ে খুব কষ্ট হয়েছে, ভীষণ শক্ত আমগুলো। এই যে এইগুলোর জন্য বিশেষ করে খোসা সমেতই কাটি আমি চাটনির আম। আর আজকে রতিনেরও ভীষণ চাপ, ও এইমাত্র বাড়ি ঢুকলো। আর আজকে আমার মাম্মামের 6 মান্থ বার্থডে, তো ওর তো 5 মান্থ বার্থডেটা করা হয়নি। তখন আমার মা খুবই অসুস্থ ছিল, তখন সেই মনটা ছিল না এসব করার। এখনও বুঝতে পারছি না কী করে করবো না করবো, তবে যেভাবেই হোক করবো, আর তোমাদের সাথেও শেয়ার করবো। এখানে জলটা গরম করে আমটা আমি সিদ্ধ করতে দিয়ে দিই। একটু লবণ দিয়েছিলাম জলে। এটা হচ্ছে সয়াবিনের তরকারি, নিরামিষ। আজকের আমটা যেন একদম ভালো না, আমি মানে দেখেই নিয়ে আসলাম, শক্ত শক্তই তো মনে হলো, কিন্তু দেখো কেমন ছাড়া ছাড়া হয়ে গেছে আমগুলো। খারাপ লাগছে খুব। একরকমভাবে করতে গেলাম আর একরকম হয়ে গেল। এরকম তো হয় না, আমার যতবারই চাটনি করি না কেন কি সুন্দর আমগুলো গোটা গোটা থাকে, কিন্তু আজকে ভেঙে গেছে আমগুলো। আচ্ছা, এই যে মশলাটা দিলাম, তবে গুঁড়ো মশলাটা, ভাজা মশলাটা। দেখো আমগুলো একটা আমও গোটা নেই। আজকে অনেক কাজ আছে, আজকে আমার প্যাকিং আছে। তা কালকে যাচ্ছি এক জায়গায়, তার জন্য প্যাকিং করতে হবে। রান্না কমপ্লিট হতে হতে রতিনকে খাবারও দিয়ে দিয়েছি। আজকে একদম টাইমে রান্না শেষ হয়েছে। তা আজকে কি কি মেনু আছে দেখো শনিবারে। তা দেখো এখানে ভাত, এই যে এটা উচ্ছে আলু ভাজা তোমাদের দেখালাম যেটা হচ্ছিল, আর এটা হচ্ছে সয়াবিনের তরকারি আলু দিয়ে নিরামিষ করে, আর এটা ডাল, এই যে চাটনি, আমের চাটনি, আর এখানে আছে পাঁপড় ভাজা। তো এই আজকের আমাদের সিম্পল মেনু, আজকে শনিবারে নিরামিষ। তা ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করে নিই। আর এদিকে আমি একটু রান্নাঘরটা পরিষ্কার করবো এখন। আর আজকের ওয়েদার দেখো, বৃষ্টি পড়ছে কিন্তু হালকা, হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু বৃষ্টি পড়ছে। সবাই ছাদে ছুটেছে জামা কাপড় তুলতে, আমাদেরও সেই একই অবস্থা। মা ছাদে গেল জামা কাপড় আনতে, আর আমি মেয়ের কাছে বসে আছি। মেঘলা ওয়েদার, ক্যামেরায় খুব একটা ধরা পড়ছে না, কিন্তু অন্ধকার হয়ে আসছে পুরো। অনেকদিন পর আজ বৃষ্টি দেখবো, আমার বৃষ্টি খুব ভালো লাগে। গুড ইভিনিং। আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর থেকে এতক্ষণ অবধি আমি শুয়েই ছিলাম। চলো বাইরে যাই। আর আমি চাও খেয়ে নিয়েছি, আর তাড়াতাড়ি চলে এসছে, ওই যে ওখানে বসে আছে। আর এই যে পার্সেল এসছে, আজকে কি পার্সেল এসছে, এর মধ্যে কি আছে গেস করুন। আমি জানি না, এটা মনে হয় এই যে আমার নতুন মোবাইলটা, তবে এটা দেখে মনে হচ্ছে মেয়ের দুধ। এটাই কি আছে? এই আমার মোবাইলটা, নতুন মোবাইলটা পুরনো লাগছে, ওর জন্য একটা কভার, খুব সুন্দর একটা কভার অর্ডার দিয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি। ওই দেখি। ভালো লাগছে? কমেন্ট করে জানাবেন কিন্তু ভালো হয়েছে কিনা। হাউ ইট ইজ লুকিং? বাহ, খুব ভালো লাগছে, ভালো লাগছে। আমাকে প্রথমে বলেছিল এই মোবাইলটা ইউজ করার জন্য, বলেছিল এটা তুমি ইউজ করো, তা আমি নিইনি। আমার মনে হয় ওই অ্যাপেলের থেকে আমার ফোনটা অনেক বেটার, এটা আমার ধারণা। তা চলো, এখন তোমাদের বলেছিলাম যে মেয়ের বার্থডে সেলিব্রেট করব, তার জন্য এখন প্রিপারেশান নিতে হবে। মেয়েকে একটু গোছাতে হবে, আর মেয়ের সাথে সাথে ঘরটাও গোছাতে হবে। তো এখনও অবধি আমি ভেবে উঠতে পারি না আমি কি গোছাবো না গোছাবো। তার রতিনকে ফোন করে বলেছিলাম আমি জেমস নিয়ে আসতে, এই যে জেমস। তা এখানে 5 প্যাকেট জেমস আছে। তা দেখি জেমস দিয়ে কিছু যদি করতে পারি, 6টা জেমস দিয়ে লেখার চেষ্টা করব। তারপরে দেখো এখানে মামামের এক গাদা খেলনাও বার করেছি, তারপরে ওর সমস্ত রকম প্রোডাক্ট বার করেছি, ওকে ডেলি যেগুলো ইউজ করায় সেগুলোও বার করেছি। তারপরে এই যে কাঁথা স্টিচের বেডশিটটাও বার করেছি। এখনও ভেবে উঠতে পারিনি, বুঝতে পারছি না যে কি দিয়ে আমি মানে সেলিব্রেট করব বা কিভাবে ডেকোরেশন করব, এখনও ঠিক করতে পারছি না। তা আর একটু ভাববো, আর 5 মিনিট ভাববো,
তারপর মাথায় যেটা আসবে আমি সেটাই করে দেবো, তোমরাও দেখতে থাকো। Don't know where we're gonna fly like you did sometimes. Seeing eyes of mine. Love, 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 I wanna be strong, strong. We're doing wrong, 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 but I'll try to fix it. Love, 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 I wanna be strong, strong. We're doing wrong, 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 but I'll change it, change it. এই যে আজকের আয়োজন আমার সোনা মায়ের 6 মান্থ বার্থডে। যে দেখো এই যে আমাদের বার্থডে গার্ল, যেহেতু গরম পড়ে গেছে সিম্পল লুক আমার মাম্মামের বার্থডে গার্লের লুক এটা। দেখো দেখো, চলো চলো দেখো তোমার জন্য, এসব আজকে তোমার জন্য। না দেখো এটা বাহ, আজকে 6টা খুব তোমার সুন্দর জন্য। হয়েছে। ম্যাডাম কিন্তু কনসেপ্ট ক্রিয়েট করতেও পারে, বলুন। তোমার পছন্দ নাও। We're doing wrong, 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 but we'll change it, change it. I would like to tell you my mysteries. I would like to go with you into the street. Please don't deny your love makes me feel alive. Love, 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 I wanna be strong, strong, strong. We're doing wrong, 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 but I'll fix it, fix it. Love, 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 I নেবে মা নেবে। strong, strong. We're doing wrong, 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 but I'll try and to তা change. কেমন লাগলো তোমাদের আমার ডেকোরেশনটা? আজকে কোনো প্ল্যান ছিল না, কোনো আইডিয়া ছিল না, যেমন মাথায় আসলো তেমনই করে দিলাম। তা যাই হোক, ডেকোরেশনটা বড় ম্যাটার না। ও তো এখন কিছুই বুঝছে না যে আমার মাম্মা পাপা এরকম করে করছে, তা এটা কি হচ্ছে। ওর আরও বিরক্তি লাগছে যে এই গরমের মধ্যে সাজিয়ে গুছিয়ে তারপর এইসব, ওর একটু বিরক্তি লাগছে। তা যাই হোক, বড় হলে, ও যখন বড় হবে তখন যখন এগুলো দেখবে ও খুব মজা পাবে। আমি সেই বড় হয়ে দেখার অপেক্ষাতেই আমি আছি। তা আমরা যেহেতু এগুলো কখনো পাইনি, আমাদের সাথে কখনো হয়নি এসবগুলো, প্রত্যেক বছর জন্মদিন হয়েছে, 1 বছর 2 বছর 3 বছর এইভাবে প্রত্যেক বছর বার্থডে হয়েছে, কিন্তু কোনো দিন এই মানে পরপর মান্থলি বার্থডে সেলিব্রেশন এটা কোনো দিন যেহেতু আমাদের সাথে হয়নি, তা ওর জন্য একটা স্মৃতির পাতায় রেখে দিলাম। সব রকম কিছু থাকবে ফোনে, ও যখন ইচ্ছা এই ভিডিওগুলো যাতে দেখতে পায়, এই ফটোগুলো যাতে ও পায়, ও যাতে অনেক আনন্দ পায়, তা সেগুলোই একটু চেষ্টা করছি যাতে ও বড় হয়ে আনন্দ পায়, ব্যাস আর কিছু না। আর এইভাবে ভাবে ও আরও বড় হোক। আর দেখতে দেখতে আমার মামামের আজ 6 মাস হয়ে গেল, আর 6 মাস পর 1 বছর হয়ে যাবে। কীভাবে সব দিনগুলো চলে গেল, মনে হচ্ছে যেন এই কদিন আগে ওকে নার্সিংহোম থেকে নিয়ে আসলাম, আবার এর মধ্যেই 6 মাস হয়েও গেল। তা ওই যে ও আসছে পাপার কাছে, একটুখানি মানে এই যে আমার মাম্মা, একটুখানি গরম লেগে গেছে, একটু বিরক্তি লাগছিল ওর। ওর এই যে আমাদের বার্থডে গার্ল। তা তোমরা ওকে শুধু এই আশীর্বাদই করো, এরকম করে যেন আরও বড় হয়, আরও ভালো বড় হয়, একটা ভালো মানুষ হয়, এইটুকুই চাহিদা আমাদের। আর আর কিছু না। কি ওরকম করছিলে কেন? একটাও ভালো ছবি আসেনি, একটাও ভালো ছবি আসেনি। এবার পালা ঘর গোছানোর। প্রচণ্ড গরম লেগে গেছে আর আমি এখন পাখা চালিয়ে বসে আছি। তা এখন এই জেমসগুলো দেখ লোভনীয় হচ্ছে, কখন টপ টপ করে একটা একটা করে খাবো, তবে এত খাবো না। এই দেখো আমার খুব খারাপ লাগছে এই 6টা ভাঙতে, ভীষণ খারাপ লাগছে। মানে কয়েক মিনিটের জন্য বানানো, তারপর আবার ভেঙে দেওয়া। মনে হচ্ছে এইভাবেই গোছানো থাক ঘরটা, আমি কিচ্ছু ভাঙবো না, এরকমই থাক। কিন্তু এরকম তো রাখার কোনো উপায় নেই, আমার ঘর আজকাল তো সুন্দর থাকে না, সবসময় ছড়ানো ছেটানোই থাকে, তা সেটাই এখন হয়ে যাবে। তা দেখো কষ্ট হলেও আমাকে এখন এটাকে ভেঙে দিতে হবে। কত জেমস। একটা খাই, হ্যাঁ ইয়েলোটা খাই।
এই জেমসগুলো দিয়ে কী করবো তাই ভাবছি। সবাই মিলে খেয়েই নেবো, আমি খেয়ে নেবো, 1 মিনিটেই সাবার হয়ে যাবে, চিন্তা নেই। এই যে লুচি, গরম গরম লুচি, আর আলুর তরকারি আছে, সয়াবিনের তরকারি আছে, আর আছে রসমালাই। এটা কিন্তু ডুপ্লিকেট রসমালাই, মানে কালকে যেটা দেখানো হয়েছে এটা সেটাই। হ্যাঁ কালকে কালকে আমি খেতে পারিনি। হ্যাঁ কালকে রথিন খাইনি, তাই কালকেরটা আজকে। এখন বাজে রাত 2টো, কোনো নিশ্চয়তা নেই, মেয়ে উঠে যেতে পারে। তা আমার এখন ব্যাগ প্যাক করতে হবে, কারণ কাল সকালেই আমি বেরোবো। তা এখনও আমার কোনো প্যাকিং হয়নি, তাই সকালে যতই করি না কেন হবে না, হাজার কাজ থাকে, মেয়ের গোছানো আছে, প্যাকিং করা সম্ভব হবে না, মেয়েকে নিয়েই অনেকটা সময় লাগে ওর গোছাতে, তার মধ্যে প্যাকিংয়ের ঝামেলা হবে না, আমি সকালে বেরিয়ে যাব। তা এখন আমি প্যাকিং করতে বসবো, খুব আস্তে কথা বলছি ওই জন্য। তা চলো তাড়াতাড়ি করে ব্যাগটা গুছিয়ে নিই। এখনও সব প্যাকিং হয়নি, প্যাকিং এখনও অনেকটা বাকি আছে। তা মেয়ের এখনও সমস্ত মেডিসিনগুলো নিতে হবে, মেয়ের স্নানের জিনিস, মেয়ের সমস্ত রকম প্রোডাক্ট সব কিছু এগুলো নিতে হবে। আর আমারও এখনও অনেক জিনিস নেওয়ার বাকি আছে। রথিন যাবে আবার পরশুদিন চলে আসবে, তবুও কয়েকটা জিনিস ওরও নিতে হবে। আর মেয়ের দুধের সরঞ্জাম এই সব কিছু নিতে হবে। তা সেগুলো আমি সকালে প্যাক করব। তা এখনও একটু আওয়াজেই মেয়ে নড়ছে প্রচণ্ড, সেই জন্য আমি আর রিস্ক নিলাম না। এখন রাতে আমাকে এখন এডিটে বসতে হবে, এখন প্রায় 2:30 বাজতে যায়, মানে 3টের কাছাকাছি বাজতে যায়। তা এখন আমাকে এডিটে বসতে হবে, এখন এডিট না করলে আমি সকালে কালকে সারাদিনই টাইম পাবো না। সেই জন্য আমাকে যেভাবে হোক এডিটটা কমপ্লিট করতেই হবে। আর তোমাদের বলে রাখি কোথায় যাচ্ছি, মানে এটাই বলা হয়নি, সেটা হচ্ছে আমি ফাইনালি বাপের বাড়ি যাচ্ছি আমার মাকে দেখতে। বেশ কিছুদিনের জন্যই যাচ্ছি। আর আমার বাপের বাড়িতে একটু নেটওয়ার্কের সমস্যা আছে, তারপর ওখানে হয়তো ভিডিও দিতে একটু লেট হতে পারে, বা হয়তো গ্যাপেও আসতে পারে। রোজই আসবে, চেষ্টা করব রোজ ভিডিও দেওয়ার। আর 1-2 দিন হয়তো গ্যাপ হতেও পারে, আমি এখন বলতে পারছি না, কারণ ওখানে না যাওয়া অবধি ওখানকার কী কন্ডিশান, কী সিচুয়েশান না জানা অবধি আমি কিছু বলতে পারছি না। তো অবস্থা বুঝে ব্যবস্থা হবে, চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার। তো একদমই যদি না পারি তাহলে সেটা আলাদা ব্যাপার। আর যেহেতু আমার বেবি আছে, আর ওখানে ও এখন বড় হচ্ছে, তো এখন সবার কাছে যায় না। আর মামার বাড়িটা ওর কাছে একদমই অচেনা, কারণ ও হওয়ার পর থেকে মামার বাড়ি একবারই গেছে, আর যখন গেছে তখন আরও ছোটো ছিল। তা ওর কাছে একদমই অচেনা, ও হয়তো ওখানে গিয়ে আমার কোল ছাড়বে না। তা আমি বলতে পারছি না কতদূর কি ভিডিও করতে না পারবো বলতে পারছি না। তবে চেষ্টা করবো তোমাদের সাথে সবটা শেয়ার করার, যতটুকু পারবো। তা তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি, আর দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। আর আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকো, আর একটু বেশি বেশি করে শেয়ার করো প্রতিদিন, যেটা বলি। চলো, গুড নাইট।